नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयई भालो आछेन। रिंकू रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी तैरी करब माटन कारि। सिक्रेट मशला दिए आज आमी एई माटन कारि तैरी करब, जेटा एई मशलार कारणे हबे भीषणई सुस्वादु। माटन किभाबे रान्ना करले हबे ताड़ाताड़ी एबं सुसिद्ध सेटाओ आज आमी आपनादेर करे देखाबो। आशा करी शेष पर्यन्त आपनारा आमार साथे थाकबेन। माटन कारि तैरी करते एखाने आमी 1.5 केजी माटन नियेछि। देखुन बंधुरा माटनेर पिसगुलो एकेबारे छोटो हयनि आबार बेशी बड़ो करिनि, भालो करे परिष्कार करे नियेछि। साथे नियेछि कयेक टुकरो आलू, आलूगुलो एकटु बड़ो डुमो डुमो करे केटे नियेछि। आमी आज आलू दिये करब, आपनारा चाइले आलू छाड़ाओ करते पारेन। एखन जे मशलाटा रेडी करब तार मध्ये नियेछि 7-8टा एलाच, 10-12टा लवंग, हाफ चामच गोलमरिच और एकटा दारचिनी स्टिक। এখন এগুলো শুকনো খোলায় একটু নেড়ে নেব। যখন সুন্দর একটা গন্ধ ছড়াবে তখন এগুলো নামিয়ে রাখবো। সাথে এখন নেব 1.5 চামচ পরিমাণে ধনে। এই রেসিপিতে আমি কিন্তু ধনের গুঁড়োটাই ব্যবহার করেছি, তবেই কিন্তু এটা বেশি টেস্টি হবে। এখন কিছুক্ষণ এটা নেড়ে নিচ্ছি। কালারটা সামান্য চেঞ্জ হয়ে সুন্দর গন্ধ ছড়ালে নামিয়ে একটু ঠান্ডা হলে একসাথে সব গুঁড়ো করে রেখে দেব। তারপর কড়াইতে দিচ্ছি 400 ml সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করছি। তেল এখন বেশ ভালো করে গরম হতে দিয়েছি। তারপর তেল থেকে ধোঁয়া ওঠা শুরু হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নেব। ভাজার সময় এতে দিচ্ছি লবণ আর দেব সামান্য পরিমাণে হলুদ। লবণ ও হলুদ দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে বেশ 70% মতো আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা পাত্রে নামিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দেব 6-7টা এলাচ, সাথে দিচ্ছি অল্প একটু মাটনের চর্বি। এখন এটা 1-2 বার নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এর মধ্যেই দেব 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে একেবারে হাই ফ্লেমে রেখে পেঁয়াজ গোল্ডেন করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজ ভাজা যদি ভালো হয় তবেই কিন্তু মশলাটা পারফেক্ট হবে। পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা খুব সুন্দর ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব 1 চামচ পরিমাণে রসুন, দেব 2 চামচ আদা বাটা। মশলার পরিমাণটা যদি ঠিকঠাক দেওয়া যায় তবেই কিন্তু মাটন কারিটাও পারফেক্ট হবে। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যেতেই এখন এর মধ্যে মাটনটা দিয়ে দেব। এইবার ফ্লেমটা হাই রেখে মেশাতে হবে মশলার সাথে। এটা ততক্ষণই মেশাতে হবে যতক্ষণ না মাটনের কালারটা চেঞ্জ হয়ে আসবে। একটু ঢেকে ঢেকে মেশাচ্ছি যাতে মাটনটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার জন্য। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা দেখুন, আস্তে আস্তে মাটনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর পেঁয়াজটাও বেশ ভালোভাবে এর সাথে মিশে গেছে। এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ, স্বাদ মতো লবণ, 2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ বুঝে এখানে দেবেন। সুন্দর একটা কালারের জন্য দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখানে আর কোনো মশলা অ্যাড করতে হবে না। এখন সব একসাথে এটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ রান্না করার পর মাটন থেকে অনেকটাই তেল ছাড়া শুরু করেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এই পর্যায়ে আমি দিতে দেব 200 গ্রাম টমেটো কুচি।
বন্ধুরা, টমেটো যদি আগে দিতাম তবে কিন্তু মাটন সেদ্ধ হতে অনেক দেরি হতো। তাই এই স্টেজে আমি 8-10 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা ঢেকে রান্না করব, টমেটোটা এর সাথে মিশিয়ে নিয়ে। বন্ধুরা, এইভাবে ঢেকে রান্না করতে করতে টমেটোটা কিন্তু একদম নরম হয়ে যাবে, আর টমেটোর থেকে যে কাঁচা গন্ধটা আসে সেটাও চলে যাবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা একদম সহজ বানানো। শুধু রেসিপির মশলার পরিমাণ ও সময় ঠিকঠাকের জন্য রেসিপির স্বাদ কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যায়। টমেটো গলে গিয়ে মাটন থেকে জল বেরোনো শুরু করলে এই পর্যায়ে আমি এতে দিয়েছি 150 গ্রাম টক দই। টক দই দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা কুক করব যতক্ষণ না এর থেকে তেল ছাড়া শুরু করছে। মাটন থেকে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে তেল ছাড়া শুরু করেছে। 1-2 বার এখন নাড়াচাড়া করে নেব। তারপর এই পর্যায়ে আমি এতে দেব পরিমাণ মতো জল। অবশ্যই গরম জল দেব, কিন্তু আমি রান্নাটা প্রেসার কুকারে করব, তাই মাটনগুলো এখন প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। যদি আপনারা এটা শেষ পর্যন্ত কড়াইতেই রান্না করতে চান, সেক্ষেত্রে জল দিয়ে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 1 ঘন্টা রান্না করতে হবে। আর যেহেতু আমি প্রেসার কুকারে দিচ্ছি, তাই মাংসের উপরে জলের পরিমাণটা 1.5 ইঞ্চির মতো রেখে ভাজা আলুগুলো এবং মাটনের মেটেটা এর মধ্যে দিয়ে তারপর আরও একটু লবণ মিশিয়ে এটা ঢেকে দেব। একটু লবণ দিয়ে এখন একটু নাড়াচাড়া করে এটা ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে 2টো সিটি মেরে নেব। এইভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়। সেক্ষেত্রে 1 ঘন্টা ধরে কড়াইতে রান্না না করলেও চলবে। প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়ে যতক্ষণ না প্রেসারটা নিজে থেকে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ দমে রেখে ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে আমি হাই ফ্লেমে আরও একটু ফুটিয়ে নিচ্ছি। আর এইভাবে ফোটাতে ফোটাতে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ভাজা মশলাটা অ্যাড করেছি। একবার ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি উপর থেকে কিছুটা বেরেস্তা এর মধ্যে ছড়িয়ে দেব। বেরেস্তাটা দিয়ে একবার একটু মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 থেকে 3 মিনিট। এরপর নামিয়ে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করব। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই মাটন কারি? অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।